বর্ষা ঋতু এলেই যেন বাংলাদেশের প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। এই সাজের মধ্যে সব থেকে সুন্দর লাগে শাপলা বা শাপলার বিল। এখানে প্রথম আসছে কুয়াকাটার থেকে, তারপরে আইছে ওই ঢাকার থেকে, ওইখান থেকে আস্তে 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 বিদেশের থেকেও আসছে। ওরা আই আর কি এই জায়গাটারে উৎপত্ত করিয়ে গেছে যে শাপলার বিল। শাপলা বিলের শাপলা ফুলের দৃশ্য যেন এক মনোমুগ্ধকর চিত্রকর্ম। আপনি পাহাড়ে যান বা সমুদ্রে যান, সেখানে যদি আপনি মুগ্ধ না হন তাহলে আপনাকে শাপলার বিলই পারবে মুগ্ধ করতে। তো চলেন ঘুরে আসা যাক প্রকৃতির এক জীবন্ত ক্যানভাসে। আজকে আমাদের গন্তব্য একটি ফুলের রাজ্য। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এই ফুলের রাজ্যে, তথা শাপলার বিল সাতলায়। তো এবার আসা যাক আপনি শাপলার রাজ্য সাতলা বিলে কিভাবে আসবেন। ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ডিরেক্ট বরিশাল। বরিশাল থেকে আপনি চলে আসবেন উজিরপুর এবং উজিরপুর থেকে চলে আসবেন এই সাতলার বিলে। সাতলা শাপলার বিলে আসলে আপনি মূলত বেশ কয়েকটি স্পট দেখতে পাবেন। এটা হচ্ছে মেইন স্পট বা মেইন ঘাট। প্রথমবার যারা সাতলায় আসে তারা মূলত এই ঘাট থেকেই যায় এবং অনেকে স্ক্যামের শিকারও হয়। আর আপনি যদি আমার ভিডিও থেকে আসেন তাহলে স্ক্যাম হওয়ার কোনো চান্সই নেই। তাই আমরা চলে আসলাম দ্বিতীয় ঘাটে। এখান থেকে আমরা নৌকো নিয়ে চলে যাব বিলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন মানে সাতলা শাপলা বিলে। বছর পয়লা তো আপনি কয় টাকা দেবেন কোন? আর ভাই আন্দাজে কম কম বাজি আপনি 1 ঘন্টা করবেন 10টা দামাত। 10টা দামাত কত ঘন্টা মনে করেন 800 টাকা দেবেন। আমি এটা থাম কইছি ভাই, ওই আমি বলছি যে ঘাটে ওই সামনেও ঘাট আছে। না 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 আপনি লোকই তো নিশ্চয়ই এই জায়গা ঘাটে এটা নিতে গেছি। আমরা দ্বিতীয় ঘাটে আসার পর আমাদের থেকে পার নৌকা চেয়েছিল 1000 টাকা করে। আমরা 1000 টাকার নৌকা মাত্র 500 টাকায় ঠিক করি। এখানে নৌকো বেঁধে আপনারা কম বেশি করতে পারবেন, তাই এখানে বার্গেনিং করে আপনারা নৌকো নেবেন। আর মেইন বিষয় যেটা, আপনারা চেষ্টা করবেন সকাল 7টার ভিতরে এখানে থাকার, তাহলেই দেখতে পাবেন সাতলা বিলের আসল সৌন্দর্য। এখান থেকে নৌকো নেওয়ার পর আমরা উঠে পড়ি নৌকায়। এখন আমাদের মেন গন্তব্য হচ্ছে এক বিস্তৃত শাপলার রাজ্য, যেই রাজ্যে গেলে আর আপনার ফিরে আসতেই মন চাইবে না। বিলের স্নিগ্ধ বাতাস যখন পানিতে পড়ছে, পানিগুলো তখন যেন তার আপন মনে ঢেউ খেলছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন প্রকৃতির নিঃস্বর্গ এক ভালোবাসা হারিয়ে গিয়েছিলাম। আপনি যখন সাতলার বিলে সেই দৃশ্যটা দেখবেন তখন আপনার মন জুড়তে বাধ্য। কি সুন্দর তার সৌন্দর্য, সত্যি মহান আল্লাহ তাআলার প্রশংসা না করে পারা যায় না। বিলের ভিতরে এসে আমরা প্রথমেই দেখতে পেলাম একটা দ্বীপের মতো জায়গা। এরকম অনেকগুলো দ্বীপাকৃতির জায়গা দেখা যায়, যেখানে রয়েছে নানান ধরনের গাছ। এই এক একটা গাছ আকাশচুম্বী, যেটা প্রথম দেখায় আমাদের মুগ্ধ করে দিয়েছে। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, সে একজন নিপুণ হাতের কারিগর। এখানের মাঝিরা পর্যটকদের খুশি করার জন্য শাপলা ফুল দিয়ে এক অনন্য ধরনের ফুল বানিয়ে দেয়। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি বর্তমানে সাতলার বিল, একেবারে সাতলার বিলের মাঝখানে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে মিডিলে আছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শাপলা আছে। আর এই যে আমরা যার সাথে আসছি কাকা, সে কিন্তু একটা ফুল বানিয়ে দিয়েছে, অনেক সুন্দর। আজকে আমরা এসেছি বরিশালের, এমনকি বাংলাদেশের সবথেকে বড় ভাসমান শাপলার বিলে। আমরা এখানে এসে সত্যি খুবই বিমোহিত এবং এখানে সৌন্দর্য দেখে আপনারাও বিমোহিত হবেন। আশা করি এখানে সবাই আসবেন, আমাদের বরিশালের সৌন্দর্য দেখবেন। বাংলাদেশে অনেকগুলো শাপলার বিল দেখতে পাবেন, কিন্তু বরিশালের মতো এরকম সুন্দর শাপলা বিল আর কোথাও দেখা যায় না। বরিশাল শুধু শাপলার জন্য নয়, পর্যটনের জন্য বরিশাল হতে পারে এক চিরস্মরণীয় জায়গা। এজন্যই বোধহয় বলা হয় বরিশালকে প্রাচ্যের ভেনিস। এই জায়গাটার নাম কি? এই যে আপনারা আসছি এখানে, এই জায়গাটার নাম পটিবেরি। তো এটা তো যে উজিরপুরের ভিতর পড়ছে। উজিরপুরের ভিতর, উজিরপুরের উত্তর সীমানা এটা সাতলা বিল আর কি। আর সাতলার বিল। তো এইখানে যে আপনার যে এইখানে মানে কোথা কোথা থেকে যে পর্যটক আসে এখানে? এখানে প্রথম আসছে কুয়াকাটার থেকে, তারপরে আইছে ওই ঢাকার থেকে, ওইখান থেকে আস্তে 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 বিদেশের থেকেও আসছে। ওরা আই আর কি এই জায়গাটারে উৎপত্ত করিয়ে গেছে যে শাপলার বিল। জনগণের সব জায়গা থেকে আসে, আইয়ে দেখে যে এটা হাই অরিজিনালি শাপলার বিল, শাপলা দেখা যায়।
সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের একেবারে ঘাটে, আমাদের কিন্তু ঘোরা শেষ অ্যান্ড আমরা কিন্তু মোটামুটি ঘাটে চলে আসছি অ্যান্ড আমরা কিন্তু এখানে মোটামুটি 1 ঘন্টা প্লাস ঘুরছি এখানে। সো আপনার একটা জিনিস দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে পানির ভিতরে গাছ আর কি, দেখতে পাচ্ছেন এখানে পানির ভিতরে গাছ, এরকম কিন্তু এখানে অনেক কিছু দেখা যায় এখানে আর কি, বিল এলাকায় আসলে এরকম অনেক কিছু দেখা যায় অ্যান্ড এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন মানে পরিবেশটা কত সুন্দর অ্যান্ড আমরা কিন্তু মোটামুটি ঘাটে চলে আসছি অ্যান্ড আমরা এখান থেকে উঠে যাবো অ্যান্ড আমাদের ব্লগ বা ট্যুর মোটামুটি আজকে এখানেই মোটামুটি সমাপ্ত হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর কিন্তু মোটামুটি কমপ্লিট। তো আজকে আমরা এখানে এই ট্যুরটা শেষ করবো অ্যান্ড ব্লগটাও কিন্তু এখানে মোটামুটি শেষ হয়ে যাবে। সো আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। অ্যান্ড এই ভাইকে যে নেক্সট ব্লগে কী কে চান অবশ্যই জানাবেন যে নেক্সট ব্লগে আমাদের সাথে কী কে চান। সো দেখা হবে নেক্সট ভিডিও। সো টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।